এনসিপি, জামাত ইসলাম তারা মনে করছে যে আওয়ামী লীগের মতো করে রাজনীতি বিরোধিতা করবে। এই গণ অভ্যুত্থানের পরে অনেকগুলো ইতিবাচক পরিবর্তন হয়েছে। এর মধ্যে আপনাদের স্বীকার করতেই হবে যে আমাদের সকল সমস্যার সমাধানের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু জাতীয় সংসদ, এটি কিন্তু খেয়াল করেছেন। এবং গত 17টি বছর সংসদে কি হতো, গান বাজনা হতো, তারপরে হচ্ছে কুৎসা রটনা হতো। যারা সংসদে অনুপস্থিত, যাদেরকে নিয়ে কথা বলার কোনো নিয়ম ছিল না, তাদেরকে নিয়ে কথা বলা হতো। কিন্তু আমি মনে করি যে সংসদ এখন সকল সমস্যার কেন্দ্রবিন্দুতে উপনীত হয়েছে। এখানে আমি মনে করি যে গণতান্ত্রিক ধারায় বা গণতান্ত্রিক বাংলাদেশে সংসদে ওয়াকআউট, এটি আমি মনে করি এটি খুবই চিরন্তন স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে জামাত ইসলাম একটু স্বাভাবিক মাত্রার থেকে একটু বেশি করছেন অনেকে বলছেন। তারপর আমি মনে করি যে সংসদ চলমান আছে, বাংলাদেশের মানুষ সংসদ খুব উপভোগ করছে এবং দেখছেও। একসময় আমরা দেখতাম যে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে টকশো দেখতো, এখন টকশোকে চাপিয়ে সংসদ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মানুষজনের মধ্যে। গতকাল বরিশালের সফর নিয়ে এটি আমি দুঃখজনক বলে আমি মনে করি। এটি পূর্ব নির্ধারিত একটি সফর ছিল মাননীয় প্রধানমন্ত্রীর, সেটিতে উনি গিয়েছেন। এখন এনসিপি, জামাত ইসলাম আসলে তারা মনে করছে যে আওয়ামী লীগের মতো করে রাজনীতি বিরোধিতা করবে। আওয়ামী লীগের মতো করে বিরোধিতা করলে তো তাদেরকে আওয়ামী লীগের মতো হইতে হবে বলে আমরা মনে করি। এটি সরকারের পূর্ব নির্ধারিত একটি সফর ছিল, সেটিতে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন। আমি মনে করি এর বাইরে অন্য বিষয়ে বিতর্ক করা এটি রাজনৈতিক দেওয়ালিপনার মতোই বলে আমরা মনে করি। যে বাংলাদেশ যে সারা বিশ্বে যে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যে প্রক্রিয়াগুলো, বিশেষ করে তারুণ্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। এবং আপনি দেখেছেন যে গণ অভ্যুত্থানেও সে তারুণ্যের একটি আধিপত্য ছিল, বিশেষ করে তরুণরাই এখানে নেতৃত্ব দিয়েছে। এবং যে ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন সেই যাত্রায় সেখানে সবথেকে বেশি তারুণ্যের আধিক্য লক্ষ্য করা গিয়েছে। সুতরাং আজকের এই প্রোগ্রামটি আসলে ভিন্ন একটি আবহে অনুষ্ঠিত হবে। আইসিটি ডিভিশন যেটি আমরা বলছিলাম, সেই তারুণ্যদেরকে প্রতিনিধিত্ব করবে এবং তারুণ্যরা বাংলাদেশের সম্ভাবনা এবং কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সামনে অনেকে বক্তব্য রাখবেন, উনিও বক্তব্য রাখবেন বলে আমরা মনে করি। এবং আজকে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের দলের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে স্বাগত জানানোর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।